কিয়ামত আসবেই, স্পষ্টভাবে আসবে, আসবে সময় মতো। কিন্তু মানুষ কি এজন্য উপদেশ গ্রহণ করেছে? নিচ্ছে কি কোনো প্রস্তুতি? আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক, আজকে আমরা জানব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত সম্পর্কে কি বলেছেন এবং কিয়ামত কখন আসবে। আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন। ধন্যবাদ। চলুন হাদিসগুলো জেনে নেই। হে আল্লাহর বান্দাগণ, কিয়ামত আসবেই, স্পষ্টভাবে আসবে, আসবে সময় মতো। কিন্তু মানুষ কি এজন্য উপদেশ গ্রহণ করেছে? নিচ্ছে কি কোনো প্রস্তুতি? আচ্ছা, কিয়ামত না হয় আমরা দেখতে পারছি না এখন, কিন্তু প্রতিদিন আমাদের আত্মীয় স্বজন, সহকর্মী, প্রতিবেশীর মৃত্যু তো আমরা প্রত্যক্ষ করছি, তাই না? এটা তো অস্বীকার করতে পারি না, কিংবা এতে সন্দেহ করতে পারি না। তা সত্ত্বেও এর জন্য আমরা কি প্রস্তুতি নিচ্ছি? কি উপদেশ ও শিক্ষা গ্রহণ করেছি? আসলে আপনার সত্যিকার বন্ধু সে, যে আপনাকে এগুলোর কথা স্মরণ করিয়ে দেয়। আর আপনার সত্যিকার শত্রু সে, যে আপনাকে দুনিয়ার লোভ লালসার পথ দেখায়, আখিরাত সম্পর্কে আপনাকে করে বিভ্রান্ত ও সন্দেহপ্রবণ। আমাদের ভুলে গেলে চলবে না, এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। আমাদের সকলের উপস্থিত হতে হবে মহান রব্বুল আলামিন আল্লাহর কাছে। এরপর হয়তো আমরা যাব জান্নাতে অথবা জাহান্নামে, যেখানের বসবাস হবে স্থায়ী, যেখানে নেই কোনো জীবনাবসান। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য। অতএব দুনিয়ার জীবন যেন তোমাদেরকে কিছুতেই প্রতারিত না করে। আর বড় প্রতারক শয়তান যেন তোমাদেরকে আল্লাহর ব্যাপারে প্রতারণা না করে। নিশ্চয় শয়তান তোমাদের শত্রু, অতএব তাকে শত্রু হিসেবে গণ্য করো। সে তার দলকে কেবল এই জন্যই ডাকে যাতে তারা জ্বলন্ত আগুনের অধিবাসী হয়। মহান আল্লাহ তাআলা আরও বলেন, হে ইমানদারগণ, তোমাদের কি হলো যখন তোমাদের বলা হয় আল্লাহর রাস্তায় যুদ্ধে বের হও? তখন তোমরা জমিনের প্রতি প্রবলভাবে ঝুঁকে পড়ো। তবে কি তোমরা আখিরাতের পরিবর্তে দুনিয়ার জীবনে সন্তুষ্ট হলে? অথচ দুনিয়ার জীবনে ভোগ সামগ্রী আখিরাতের তুলনায় একেবারেই নগণ্য।